অন্তর্বর্তী সরকারের বৈধতার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা, পরবর্তী সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ভূমিকায় থাকবেন কিনা? সরকার বদলে গেলে যে ডক্টর ইউনূস সাহেব একেবারে সবকিছু থেকে বিদায় নিয়ে চলে যাবেন এমন প্রয়োজনীয়তা নাই। পদত্যাগের বিষয়টা হচ্ছে একটা বিশেষ একটা কারণ, সেই কারণের সাথে কিন্তু এই বৈঠকের কোনো সম্পর্ক নাই। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারকে নেওয়াই ভালো। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা? ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, কতটুকু আশাবাদী আপনি? নির্বাচন তো হতেই হবে। এই সরকার চলে গেল মনে হয় তাদের সবকিছু শেষ, এই লোকগুলো শেষ, এদের সাথে আর কোনো কিছু বলা যাবে না, কোয়া যাবে না। অন্তর্বর্তী সরকারের বৈধতার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা, কিংবা জুলাই সনদ নিয়ে বিএনপি কি আশ্বাস দিয়েছে সরকারকে? অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উঠেছে আমার তো জানা নেই, সুতরাং এই প্রশ্নটা আলোচনা হবে কেন? জুলাই সনদের একই ব্যাপার, যে ঐক্যমত যেখানে হবে অতটুকুই। পরবর্তী সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ভূমিকায় থাকবেন কিনা? যে কোনো সরকারের একটা ধারাবাহিকতা থাকতে হবে। সুতরাং এখন যে কাজগুলো হচ্ছে এগুলোর তো একটা ধারাবাহিকতা থাকতে হবে। বিএনপির নিজস্ব প্রোগ্রাম আছে, সেটা ঠিক আছে, কিন্তু এখন যে ভালো কাজগুলো হয়ে থাকে এটা ধারাবাহিকতা থাকতে হবে। এখন যারা দেশ পরিচালনায় আছে তাদেরও একটা ধারাবাহিকতা থাকতে হবে। অ্যাকসেপ্ট আমি বলবো যারা আওয়ামী লীগের দোসর এখনো রয়ে গেছে তাদের বিষয়ে সেটা অন্য কথা, কিন্তু তার বাইরে এই সরকারের সাথে যারা কাজ করছে তাদেরও তো একটা ধারাবাহিকতা থাকতে হবে। ডক্টর ইউনূস সাহেবেরও তো একটা ভূমিকা থাকতে পারে। সরকার বদলে গেলে যে ডক্টর ইউনূস সাহেব যে একেবারে সব কিছু থেকে বিদায় নিয়ে চলে যাবেন এমন প্রয়োজনীয়তা নাই। যেখানে দেশের প্রয়োজনে ওনাকে যদি কিছু করতে হয় আমি নিশ্চিত নেক্সট সরকার যারা আছে ডক্টর ইউনূস সাহেবকে সেই কাজগুলো করলে দেশের জন্য যদি ভালো হয়, জনগণের যদি ভালো হয় তো অসুবিধা কী আছে এখানে? এই জন্য আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে যে এই সরকার চলে গেল মনে হয় তাদের সব কিছু শেষ, এই লোকগুলোও শেষ, এদের সাথে আর কোনো কিছু বলা যাবে না, কোয়া যাবে না। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আর পরস্পরের প্রতি সহনশীলতা, সম্মানবোধ আনতে হবে। যে এই যে আমাদের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতিতে এই পরিবর্তনটা খুবই জরুরি। কিছুদিন আগেও আপনারা জাতীয় যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছিলেন। আমরা দেখেছি লন্ডনের বৈঠকে আপনার সাথে নিরাপত্তা উপদেষ্টার একটি আলাদা বৈঠক হয়েছে। আমরা যেটা জেনেছি, সেই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে? এই দাবি থেকে কি বিএনপি সরে আসছে? না, আপনি একটা জিনিস বুঝেন, এই পদত্যাগের বিষয়টা হচ্ছে একটা বিশেষ একটা কারণ। তো সেই কারণ কিন্তু সেই কারণের সাথে কিন্তু এই বৈঠকের কোনো সম্পর্ক নাই। একটা পরিষ্কার আলাদা ব্যাপার। আপনি ধরুন কালকে যদি একটা রেল অ্যাক্সিডেন্ট হয় বাংলাদেশে, যে একটা গণতান্ত্রিক দেশে নর্মালি রেলওয়ে মন্ত্রীর পদত্যাগের দাবি আসে, যে তার অবহেলার জন্য কিংবা তার ইনএফিসিয়েন্সির জন্য। তো সুতরাং কোনো একটা বিশেষ কারণে একটা দাবি আসতেই পারে, কিন্তু তার সাথে এই বৈঠকের কোনো সম্পর্ক নেই। এটাকে তো আমরা একটা আলাদাভাবে দেখতে হবে। এই বৈঠকটা হচ্ছে পিওরলি দেখে বাংলাদেশের আগামী দিনে নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে জায়গাগুলোতে জনগণের আশঙ্কা আছে সেটাকে পরিষ্কার করা। সুতরাং সেখানে আমরা কোনো সমস্যা দেখছি না। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব একটি বিদেশি কোম্পানিকে দেওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, এবং এই বিষয়ে কি বিএনপি সরকারের সাথে সমঝোতা করেছে কিনা? এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে সেটা আমার জানা নেই। তবে একটা কথা আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে কি, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারকে নেওয়াই ভালো। কারণ নির্বাচিত সরকার সেটা এখানে আপনি জনগণের যখন গুরুত্বপূর্ণ দেশের কতগুলো সিদ্ধান্ত আসে এগুলো সংসদে আসতে হয়, এগুলোর উপর আলোচনা হয়, বিতর্ক হয়, সিদ্ধান্ত হয়। এটা আবার কোনো সময় সংসদের বাইরেও নিয়ে যেতে হয়। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, যে কোনো এই ধরনের সিদ্ধান্ত একটা নির্বাচিত সরকারের পক্ষে নেওয়া শ্রেয়। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা? সহযোগিতা না থাকলে আপনি পিসফুল ট্রান্সফারের কথা এতক্ষণ আমি যেটা বললাম, শুধু নির্বাচনের ব্যাপার, তো নির্বাচনের পরেও তো যে এই সরকারে যারা অনেকে কাজ করছে, ভালো কাজ করছে, যদি করে থাকে, আমরা যদি কাউকে মনে করি যে এটা অব্যাহত থাকা দরকার, সেটা অব্যাহত থাকবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, কতটুকু আশাবাদী আপনি? আমি খুবই আশাবাদী, কারণ নির্বাচন তো হতেই হবে। যত দ্রুত নির্বাচন সম্পন্ন হয় তত তাড়াতাড়ি দেশের মানুষের
গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, গণতন্ত্রের উপর আস্থা বাড়তে থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে, গণতান্ত্রিকের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে। একটি সরকার জনগণের কাছে জবাবদিহি দায়বদ্ধ থাকবে, জনগণের মালিকানা ফিরে পাবে, যের জন্য গত 15-16 বছর ধরে মানুষ এত ত্যাগ স্বীকার করেছে। সুতরাং যত দ্রুত সম্ভব সেই কাজটা সম্পূর্ণ আমরা করতে পারি সবাই মিলে, দেশের জন্য মঙ্গল। এটা সবাই স্বার্থে, কোনো দল ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সাথেই থাকুন।